চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সবাই এখানে আসে এই সানসেটটি দেখার জন্য। পরন্ত বিকেল, সূর্য যেন সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে বিভিন্ন সাইজের কাঁকড়া আছে। আমি বড় সাইজের যে ক্র্যাবটি সেটি অর্ডার করেছি। মুহূর্তটার জন্য প্রকৃতি অপার সুন্দর সাজিয়ে তুলেছে। এটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের ভিতরে আমরা দুটি পেয়েছি বাস পেয়েছি, অর্থাৎ পাশাপাশি দুটি কামরা। তো আমি আশা করছি আমার এই জার্নিটি অনেক মজার হবে। এটা কি আমার রুম? হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে আমার প্রথম রুম। এখানে উপরে একজন থাকতে পারবে, নিচে একজন থাকতে পারবে। লাগেজ রাখার জায়গা আছে এনাফ, বালিশ আছে, কম্বল আছে, কাঁথা দেওয়া হয়েছে, আর এসি তো আছে, এসি রুম যেহেতু। রাত 11:15টায় আমাদের ট্রেন ছেড়ে দেয়। এরপর যাত্রী উঠানোর জন্য বিমানবন্দর স্টেশনে কিছু সময় দাঁড়ায়। নিস্তব্ধ রাত, ট্রেন ছুটে চলেছে, চারিদিকে আলো আঁধারি, আর আমি ট্রেনে জানালার পাশে সেসব দৃশ্য উপভোগ করছি। ট্রেনে অজু ও নামাজের আলাদা জায়গা আছে, সেখানে চলন্ত ট্রেনে নামাজ আদায় করা যায়। বিমানের মতো টয়লেট বসানো হয়েছে কক্সবাজার চলাচলকারী দুটি ট্রেন, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে। এগুলো বেশ পরিষ্কারও মনে হয়েছে। 5 ঘন্টা জার্নি পরে আমরা চলে এসেছি চট্টগ্রাম। দেখতে দেখতে আমার ট্রেন পৌঁছে গেল কক্সবাজার স্টেশন। মাত্র 8 ঘন্টায় আমরা চলে এসেছি কক্সবাজার। আগে থেকে হোটেল বুক না করাই ভালো। কলাতলী সুগন্ধা লাবণী পয়েন্টে প্রচুর হোটেল রয়েছে, বাজেট অনুযায়ী দেখে নেওয়া যায়। ভিউয়ার্স, চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কক্সবাজারে এর আগে আমি আরো অনেকবারই এসেছি, তবে যতবারই আসি ততবারই অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। আশা করছি আমার এই সফর এখানে অনেক এনজয়েবল হবে।
কক্সবাজারে প্রচুর খাবার হোটেল রয়েছে। আমরা অনেকগুলোতে টেস্ট করেছি। এক এক হোটেলে এক এক রকম, তবে দাম কিছুটা বেশি মনে হয়েছে। প্রতিদিন নাস্তা ও ভাত খেলে একজনের 800 থেকে 1000 টাকা খরচ হবে। ভিউয়ার্স, কক্সবাজারে এসে শপিং করা, খাওয়া দাওয়া, সমুদ্রের পাড়ে ছবি তোলা এসবই আনন্দের। তবে এর মধ্যেও আনন্দের সবচাইতে বেশি হচ্ছে সূর্য অস্ত দেখা। আর এই জিনিসটা যেন মিস না হয়, তাই আজকে আমরাও চলে এসেছি সূর্য অস্ত দেখতে। প্রায় সবাই এখানে আসে এই সানসেটটি দেখার জন্য। পরন্ত বিকেল, সূর্য যেন সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছে, চারিপাশে বাতাস, সত্যি খুব সুন্দর একটি সময়। হোটেল থেকে বের হলেই আশেপাশে ডানে বামে প্রচুর প্রচুর অর্নামেন্টস, শামুক, ঝিনুক, মালা, ব্রেসলেট, কাঁকড়া, শোপিস, আরো কত রং বেরঙের পসরা সাজিয়ে রেখেছে এখানে। আসলে বের হলেই মনে হয় এটা ওটা কিনি, এটা কিনতে ইচ্ছা করে, ওটা কিনতে ইচ্ছা করে। তো কেনার কোনো প্ল্যান ছিল না, তারপরেও ব্যাগে ভরে ভরে কিনছি। যেতে যেতে হয়তো বা কেনা হবে। সন্ধ্যার সময়টা আমি এভাবে এনজয় করছি। এখানে বিভিন্ন সাইজের কাঁকড়া আছে। আমি বড় সাইজের যে ক্র্যাবটি সেটি অর্ডার করেছি। তো এখানে প্রাইস তো অনেক বলে, আমি মুলামুলি করে বড় যে কাঁকড়াটি সেটি পার পিস 100 করেছি। আর এর পাশেও আছে বাংলালিং ক্র্যাব, তারপরে ছোট সাইজের ক্র্যাব, এক একটা এক এক প্রাইসে। এখানে আসলে কিন্তু অবশ্যই বার্গেনিং করতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফিশ আছে, টুনা ফিশ, তারপর কোরাল, লবস্টার, এখানে আছে অক্টোপাস, তারপর স্কুইড আছে, চিংড়ি মাছ আছে। যেটা যেটা ভালো লাগে সেটাই আমি আজকে অর্ডার করব এবং ভেজে ভেজে খাবো। চলে এসেছে আমার ইয়াম্মি কাঁকড়া। একেবারে তেলে মুচমুচি করে ভেজে দিয়েছে, পাশে সস, পানি, যা যা লাগবে দেওয়া হয়েছে। আসলে অনেকেই কাঁকড়া খেতে চান না বা অনেকে অনেক কিছু বলেন, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেকেই কাঁকড়া খান, পছন্দ করেন। মুচমুচে একটা খাবার, সত্যি খুবই টেস্টি এবং ইয়াম্মি। এখন এই মুচমুচে কাঁকড়াগুলো আমি খাবো। দেখি তো জিভে জল চলে আসছে। আর বেশ গরম, একেবারে হট এন্ড স্পাইসি।
ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সালমাস চাপে। বেশ কয়েকদিন যাবতীয় আমরা কক্সবাজারে আছি, তো একটু বৈচিত্র্য আনবার জন্য আজকে আমরা যাচ্ছি ইনানি বিচে। তো ইনানি বিচে যাওয়ার জন্য আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি। অটোটি নিয়েছে প্রায় 1500 টাকা। তবে অটো সিলেক্ট করার আগে কিন্তু আপনাদের বেশ বার্গেনিং করে নিতে হবে। তো আজকে আমি আশা করছি আমার জার্নিটি অনেক এনজয়েবল হবে, আর আমরা যেতে যেতে অনেকগুলো স্পটেও নামবো। তো এখন আমি যাচ্ছি আমার অটোতে। যাওয়ার পথে মেরিন ড্রাইভে কিন্তু অনেকগুলো স্পট পড়বে সুন্দর সুন্দর। তার মধ্যে একটি সুন্দর স্পট হচ্ছে কাঁকড়ার বিচ। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারেই কাঁকড়ার বিচে। আমার সাথে আরো অনেক পর্যটক এসেছেন, তারা মেরিন ড্রাইভের রাস্তায় গাড়ি পার্ক করে কাঁকড়ার বিচে যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ঝাউবন আছে, পেছনে একটি লম্বা সাঁকো আছে, সেটিতে করে সবাই যাচ্ছে। তো আপনাদেরও যদি হাতে সময় থাকে এখানে কিন্তু নামতে একেবারেই ভুলবেন না। একটু এনজয় করা যাবে, নিরিবিলি শান্ত পরিবেশ, ছবি তোলা যাবে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি উখিয়া সোনারপাড়া বাজারে। এই স্পটটি কিন্তু অসাধারণ একটি স্পট। আমি এখানে বসে লেমনেড খাচ্ছি। আমি যদি আপনাদের একটু দেখাই, কত সুন্দর একটি স্পট, ইকো ফ্রেন্ডলি একটি স্পট, যেখানে চর জেগে উঠেছে সাগর পাড়ে। আবার কালারফুল কত সুন্দর সুন্দর সাম্পান থরে থরে সাজানো হয়েছে। এতটাই ইকো ফ্রেন্ডলি একটি জায়গা। এখানে কয়েকটা টি স্টল আছে, পর্যটকরা আসছেন, এনজয় করছেন সময়টি। আমি এই সময়টি উপভোগ করার জন্য একটি টি স্টলে এসেছি, বসে বসে লেমনেড খাচ্ছি। আহা, কি যে ভালো লাগছে! আর চারিপাশে সবাই খুবই এনজয় করছে। জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, মনোমুগ্ধকর, খুব সুন্দর। অবশেষে উঠে পড়লাম সাম্পান নৌকায়। অনেক শখ ছিল সামনের যে বড় নৌকাগুলো, সেই নৌকাগুলো আমি করবো। আজকে আমরা সেই শখটা করেছি। এই নৌকাগুলো মূলত সাগরে অনেকদিন থাকে, 2 মাস 3 মাস বা 6 মাস পর্যন্ত থাকে। সাগরের যে মাছগুলো সেগুলো তারা ধরে নিয়ে আসে।
ভিউয়ার্স, ইনানি বিচে কখন আসবেন এই বিষয়টা কিন্তু অনেকের কাছে বেশ কনফিউজিং। তো পার্সোনালি আমি যদি বলি, আমার যেটা মনে হয়েছে, ইনানি বিচে আমি বিকেলে এসেছিলাম, তখন কিন্তু প্রচন্ড রোদ ছিল, রোদে প্রচুর তাপও ছিল। তাই সূর্য যখন ডুবে, ডুবি ডুবি সময়টাই হচ্ছে ইনানি বিচে ঘোরার মতো একটি পারফেক্ট সময়। সূর্যের তাপও থাকে না, আর সাগরের উপর সূর্যের যে একটি ছবি অসাধারণ লাগে। মূলত আমি মনে করি বিকেলের পর সন্ধ্যার আগে সূর্য যখন ডুবি ডুবি, এই সময়টাই হচ্ছে ইনানি বিচে ঘোরার জন্য একটি পারফেক্ট টাইম। পাচ্ছেন আমার চারিপাশে ছোট বড় বিভিন্ন সাইজের পাথর। মূলত এই পাথরগুলো ইনানি বিচের মূল আকর্ষণ। পাথরগুলো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ইনানি বিচে আসে। আমিও কিন্তু উপভোগ করছি ইনানি বিচের এই সুন্দর সুন্দর অ্যাস্থেটিক পাথরগুলো। হোটেলে না থাকতে একেবারেই মন চায় না, মনে হয় কখন সাগর পাড়ে আসবো, হাঁটবো, মজা করব। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে খুব দ্রুত রেডি হয়ে নাস্তা করে চলে এসেছি সাগর পাড়ে। আসলে এই সাগরের যে গর্জন, এটি সারাক্ষণ কানে ভাসে, আর মনে হয় কখন সাগর পাড়ে আসবো, মজা করব। তো আমরা কিছুক্ষণের মধ্যে সাগর পাড়ে নামবো, গোসল করবো। সাগর পাড়ে আগে একটু হেঁটে নিই। ভিউয়ার্স, আজকে হচ্ছে ফ্রাইডে। দেখতেই পাচ্ছেন ফ্রাইডেতে প্রচুর লোকের লোকারণ্য। মূলত ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটি দিনকে মাথায় রেখে মানুষ এখানে বেশি আসে ঢাকা থেকে। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে পানিতে নেমে যাব। আমাদের টিম, আমরা সবাই নেমে গোসল করব।
আসার দিন মনে হলো একটু রিফ্রেশ হই। সাগর পাড়ে খালি পায়ে অনেকক্ষণ হাঁটলাম, দৌড়ালাম। ঝিরিঝিরি বৃষ্টিতে বেশ রোমান্টিক লাগছিল। সাঁঝের সময় খুব ভালো লাগছিল। এই অবস্থাতে গন্ধ হবে না, হবে? আলহামদুলিল্লাহ আমাদের শুটকি নেওয়া হয়ে গেছে। সব হচ্ছে গিফটের শুটকি। কক্সবাজার থেকে ঢাকা যাবে আমার এই গিফটের শুটকি। আমরা কক্সবাজার থেকে বাড়ি ফিরছি। এই কয়দিন আমরা বেশ এনজয় করেছি, তো আশা করছি আমরা নিরাপদে আজকে বাড়ি ফিরতে পারবো। সেই আইকনিক স্টেশন এবং আমার পেছনে যে ট্রেনটি, সেটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস। এটিতে আমরা 4টি কেবিন অর্থাৎ একটি বড় এসি বার্থ রয়েছে। আমরা 4জন মানুষ, আশা করছি নিরাপদে বাড়ি। তো যাই।